This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি এটিএমে গেছেন, কার্ডটা ঢোকালেন, পিন দিলেন, তারপরে স্ক্রিনে দেখালো ট্রানজাকশন ডিক্লাইন্ড, প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক। তখন আপনি অবাক হয়ে গেলেন যে কি হলো, আমি কিছু ভুল করলাম। আবার আপনি কার্ড পাঞ্চ করলেন, সেম আবার একই জিনিস দেখাচ্ছে এটিএমের যে স্ক্রিনটাতে। ব্যাঙ্কে ফোন করলেন, অটোমেটেড ভয়েস কলে আপনাকে বলা হলো আপনার অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড। আপনি শুনে পুরো হতভম্ব হয়ে গেলেন। টাকা আছে, অ্যাকাউন্ট আছে, আমি টাকা দেখিয়েওছি দুদিন আগে অ্যাপের মাধ্যমে, কিন্তু টাকা তুলতে পারছি না কেন? এই মুহূর্তে আপনার মাথায় হাজার রকমের প্রশ্ন। কেন ব্লক হলো আমার অ্যাকাউন্টটা? টাকা কি তবে চলে গেল? আমি কি কখনো ভুল করেছি? কতদিন এই অবস্থায় থাকবে? তাহলে আর সামনের দিনে আমার পরিবার চলবে কী করে, বা আমি কি করে সমস্ত কিছু ব্যবহার করব বা কিনতে পারবো? এই অনুভূতিটা অত্যন্ত কষ্টের, কারণ এটা আপনার জমানো নিজের টাকা, অথচ সেই টাকা আপনার নয় বর্তমানের জন্য। হ্যাঁ, ভারতে প্রতিদিন হাজার হাজার মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হচ্ছে বা ফ্রিজ হচ্ছে। তার বিভিন্ন অনেক কারণ আছে, কেউ জানতেই পারছেন না কেন হলো। ওটা আপনারও হতে পারে আগামী দিনের মধ্যে, যদি আপনি ভুল করেন কয়েকটা জিনিস। কেউ মাসের পর মাস নিজের টাকাই ব্যবহার করতে পারছে না, সেম আপনার ক্ষেত্রেও হলেও হতে পারে। কারণ একবার ব্লক হলে কিন্তু আপনি ইএমআই, এসআইপি বা ঘরের জন্য কোনো কিছু আপনি আনতেই পারবেন না, আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতেই পারবেন না। 2026 সালে আরবিআই বেশ কিছু নতুন নিয়ম এনেছে, পুরনো নিয়ম আরও কঠোর করেছে, যেগুলো না জানলে আপনার অ্যাকাউন্ট যে কোনো দিন ব্লক হতে পারে, সেটা সববার, আমার কিংবা আপনার। হ্যাঁ, আজকের এই ভিডিওতে বলবো আমি আপনাকে অ্যাকাউন্ট ব্লক এবং আরবিআই নতুন নিয়ম কি এসছে, ব্লক হলে আপনি কি করবেন, কিভাবে এই বিপদ থেকে আপনি এড়িয়ে চলবেন। এই ভিডিওটা পুরোটা দেখুন শেষ পর্যন্ত। আমি আপনাকে কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস দিব যেটা আপনার খুব কাজে লাগবে। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে আমি একটা প্রশ্ন, আপনি কি জানেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপনি কবে শেষ আপডেট হয়েছে বা কবে শেষ আপডেট করেছিলেন? জানেন না? হ্যাঁ, স্বাভাবিক। বেশিরভাগ মানুষ বলবেন যে হ্যাঁ খোলার সময় করেছিলাম বা লাস্ট এই 2 বছর বা 4 বছর আগে করেছিলাম। ব্যাঙ্ক থেকেও কোনো কিছু তো বলা হয়নি যে কেওয়াইসি আপডেট করার জন্য। এটা না জানাই সবচেয়ে বড় বিপদ। অবশ্যই প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা কিন্তু করাটা দরকার। আরবিআই এর প্রতিটি নিয়মে নির্দিষ্ট সময়ে কেওয়াইসি আপডেট করতে হয়। এই কয়েকদিন আগেই মার্চ মাস গেল। শুনুন, ঝুঁকির ধরুন অনুযায়ী না করলে কিন্তু সমস্যা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন সীমিত হতে পারে বা ব্লক হতে পারে, বুঝতে পেরেছেন? কিন্তু এই কেওয়াইসি শুধু কিন্তু একটা কারণ নয় যে কেওয়াইসি করে দিলাম হয়ে যাবে, তা নয়। আরও 6টি কারণ আছে যেগুলো যে কোনো একটায় আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে, এবং এই 7টি কারণে বেশিরভাগই এড়ানো সম্পূর্ণ আপনার হাতে, যদি আগে জানেন। চলুন একটু পরেই আমি আপনাকে 7টা কারণ বলছি, কিন্তু তার আগে বুঝে আসুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক মানে আসল কি। কারণ অনেকেই মনে করেন ব্লক মানে টাকা চলে গেছে। এটা সত্যি নয়, এবং এই ভুল ধারণার কারণে অনেক আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমেই 4টা কারণ জানুন: কেওয়াইসি, ডরমেন্ট, সাসপিশিয়াস ট্রানজাকশান, ইনকাম ট্যাক্স। আরও 3টা বাকি আছে, কিন্তু এখন একটু থামি। হ্যাঁ, কারণটা কি? এখন পর্যন্ত বলা কারণগুলোর মধ্যে কোনোটা কি আপনার এর মধ্যে হয়েছে যে কেওয়াইসি প্রবলেম বা ডরমেন্টস বা সাসপিশিয়াস একটা ট্রানজ্যাকশন হয়েছে বা ইনকাম ট্যাক্স থেকে কোনো কিছু প্রবলেম? যদি মিলছে মনে হয় তাহলে এই ভিডিও শেষে আপনি ব্যাংকিং যে অ্যাপটা আপনার ফোনে আছে সেটা খুলবেন। দেরি করলে সমস্যা বাড়বে। হ্যাঁ, আপনি ভাবতে পারেন আমার এসবিআই এর অ্যাকাউন্টের যে ইওনো অ্যাপটা আছে সেটা খুলছে না কয়েকদিন ধরে। দেখুন, এটা সমস্যা হচ্ছে। এই সমস্যার কারণ কেন বা কীভাবে আপনি সমাধান পাবেন তাও আমি আপনাকে বলবো ভিডিওর মাঝখানে। ভিডিওটা তাই জন্য কন্টিনিউ দেখুন। বাকি 3টি কারণ তারপরে সমাধান বলছি। দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফ্রিজ মানে আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু টাকা আপনারই আছে। অনেকে প্রথম ভাবেন আমার টাকা কি ব্যাঙ্ক নিয়ে গেছে? না, ব্যাঙ্ক আপনার টাকা নিতে পারে না। ব্যাঙ্ক শুধু ব্লকিং অপশানটা করতে পারে। এটা 2 ধরনের হতে পারে: আংশিক সীমাবদ্ধতা, বা এই ক্ষেত্রে লেনদেন করা যাবে, যেমন টাকা জমা দেওয়া যাবে কিন্তু তুলতে পারবেন না, অন্যত্র ট্রানজাকশনও করতে পারবেন না। আর দ্বিতীয়ত কি? ফুল ব্লক, মানে সম্পূর্ণ বন্ধ। ঠিক আছে, কোনো লেনদেন করা যাবে না, জমা দেওয়াও না,
তোলাও না। এটাই হচ্ছে ব্যাপার ফুল ব্লকের ক্ষেত্রে। আর গুরুত্বপূর্ণ কথা কি, অ্যাকাউন্ট ব্লক মানে আপনার টাকা চলে যায়নি, সেই টাকা অ্যাকাউন্টেই আছে। ব্লক সরলে আবারও সব স্বাভাবিক হয়ে যাবে। তবে ব্লক চলাকালীন আপনার জীবন কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ আপনি ইএমআই দিতে পারবেন না, কোনো জিনিস কিছু কিনতে পারবেন না, গ্যাসের বিল, বিদ্যুতের বিল বা প্রয়োজনীয় কেনাকাটা, অ্যাকাউন্ট থেকে যে মিনিমামটুকু ট্রানজাকশান হতো ওটাই আপনি করতে পারবেন না। এই কষ্ট এড়ানোর আগেই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। দেখুন, একটা কথা বলে দিই, ব্লক কতদিন চলে এটা আপনার প্রশ্ন আসতে পারে, কারণ এটা নির্ভর করবে ওই ব্লকের ওপর। কেওয়াইসির সমস্যা হলে কাগজপত্র জমা দিলেই ব্লক সাধারণত খুলে যায় 7 দিনের মধ্যে, বা আইটি ডিপার্টমেন্টের কোনো প্রবলেম হলে বা আপনি যদি কোনো কিছু ভুল করেন তাহলে সেটা 2 মাস 3 মাসও লেগে যেতে পারে। এখন বলবো সেই 7টি কারণ যেটার জন্য ব্লক হতে পারে, এটা আপনি জেনে নিন। প্রথম কারণ, কেওয়াইসি আপডেট না করা, যেটা আমি আপনাকে বলছিলাম। কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার। ব্যাংক চায় তারা জানুক তাদের কাস্টমার কে, কোথায় থাকেন, কি করেন বর্তমান স্ট্যাটাসে। এটা শুধু ব্যাংকের চাহিদা নয়, আরবিআইয়ের নির্দেশিকা বাধ্যতামূলক। আরবিআইয়ের নিয়মে সব ব্যাংক কাস্টমারদের 3টা রিস্ক ক্যাটাগরিতে ভাগ করে: লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক। লো রিস্ক গ্রাহকদের প্রতি 10 বছরে একবার কেওয়াইসির আপডেট করতে হয়। মিনিমাম গ্রাহক রিস্কদের 8 বছর অন্তর একবার করলেই হবে। আর হাই রিস্ক গ্রাহকদের 2 বছরে একবার। আপনার কোন ক্যাটাগরিতে আপনি আবার সেটা আপনি নিজেই ভাবুন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের ধরন, পরিমাণ এবং ব্যবসার উপর নির্ভর করে থাকে। যদি নির্দিষ্ট সময়ে কেওয়াইসি আপডেট না করেন, ব্যাংক প্রথমে এসএমএস এবং ইমেল পাঠাবে, তারপরেও না করলে অ্যাকাউন্টের লেনদেন সীমিত করে দেবে, আর পরে যদি সম্পূর্ণ এটা ব্লক করতে পারে। 2026 সালে বর্তমানে এপ্রিল মাসের দিকে, ঠিক আছে, এই নিয়মটা আরও কঠোর হয়েছে। ভালো খবর কি হলো, এখন ডিজিটালের মাধ্যমেও কেওয়াইসি করা যায়, ব্রাঞ্চে না গিয়েও। দ্বিতীয় কারণ কি, সেটা হচ্ছে দীর্ঘদিন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। মানে আরবিআইয়ের নিয়মে যে অ্যাকাউন্ট 2 বছরের বেশি কোনো কাস্টমার কোন লেনদেন করেনি, সেটা ইনকর্পোরেট বা ডরমেন্ট হয়ে যায়। গুরুত্বপূর্ণ কি, শুধু ইন্টারেস্ট জমা হওয়া বা ব্যাংকে নিজের চার্জেস কাটা, এগুলো কিন্তু কাস্টমারের লেনদেন নয়। আপনাকে নিজেকে কিছু ট্রানজাকশান করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, অনেকে হয়তো পুরনো চাকরির সময় স্যালারি অ্যাকাউন্ট খুলেছিলেন, চাকরির বদলের পর সেই অ্যাকাউন্ট আর ব্যবহার হয়নি, বছর 2 পরে দেখলেন সেই অ্যাকাউন্টে কিছু টাকা আছে কিন্তু তোলা যাচ্ছে না। এটাই হলো ডরমেন্ট অ্যাকাউন্টের ফাঁদ। বুঝতে পেরেছেন আশা করি? ঠিক আছে। তৃতীয় কারণ, সন্দেহজনক লেনদেন। আপনার অ্যাকাউন্টে যদি হঠাৎ করে অস্বাভাবিক বড় পরিমাণ টাকা লেনদেন হয়, যেমন আগে কখনো এটা হয়নি, ট্রানজাকশান এই ধরনের, ব্যাংক ওটাকে ফ্রড ডিটেকশন সিস্টেম হিসেবে ধরে নেয়। ঠিক আছে, এটা একটা রেড ফ্ল্যাগ বলতে পারেন। অথবা অনেক ছোট ছোট জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা ঢুকছে, সেটা সাসপিসিয়াস প্যাটার্ন হিসেবেও ধরতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক এটা থাকবে। কোত্থেকে টাকা এলো বা কোত্থেকে এত জায়গা থেকে আসছে, সেটা আপনাকে সমস্ত কিছু প্রমাণ দিতে হবে। চতুর্থ কারণ কি, ইনকাম ট্যাক্স বা সরকারি বিভাগের নির্দেশিকা। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি মনে করেন আপনার অ্যাকাউন্টে এক অপ্রকাশিত আয় আসছে, তারা ব্যাংকের অ্যাকাউন্ট ব্লক করতে পারে। এই ক্ষেত্রে ব্যাংক বাধ্য, তারা নিজে কিছু করতে পারবে না, আইটি ডিপার্টমেন্টের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। পঞ্চম কারণ কি বা 5 নম্বর কারণ, কোর্টের আদেশ। কোনো মামলায় যদি কোর্ট আদেশ দেয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আপনার বন্ধ করতে পারে। বিবাহ বিচ্ছেদ মামলা বা সম্পত্তির মামলা বা লোনের মামলা বা ব্যবসায়ী মামলা বা কোনো ক্ষেত্রে মামলা, এই ধরনের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট আপনার বন্ধ হতে পারে। আর ষষ্ঠ কারণ কি, ষষ্ঠ কারণ হচ্ছে লোন বা ইএমআই ডিফল্ট। আপনার যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, আপনি যদি বা আপনার পরিচিত কেউ ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, ঠিক আছে, ইএমআই দীর্ঘদিন ধরে দিচ্ছে না, ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্ট বা যে থাকে সেটা বকেয়া টাকাটা না পাওয়া অবধি ব্যাংক ব্লক করে দেবে। এটা ব্যাংকের আইনি অধিকার। তাই লোন নিলে ইএমআই কখনো মিস করবেন না, সময়ে দেওয়াটাই উচিত। সপ্তম কারণ, যেটা ইম্পর্ট্যান্ট কারণ, কেওয়াইসির তথ্যে ভুল বা মিল না থাকা। এখন বর্তমান অনেকের নামের প্রবলেম আছে, সেটা যদি আপনি জানেন না যে ঠিক আছে দিয়ে দিই, কেওয়াইসি বলেছে কেওয়াইসি জমা দিয়ে দেবো, এই কারণে আপনার আধারে যে ধরো নাম ঠিকানাটা আছে বা ব্যাংকের রেকর্ডে যদি সাথে না মিলে, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য ওটা যখন দেখবে, তখন যদি না হয় তাহলে ব্লক করতে পারে। বিশেষত যারা বিয়ের পর নাম পরিবর্তন করেছেন বা নতুন জায়গায় উঠে গেছেন, এদের ক্ষেত্রে এটা বেশি হচ্ছে। ঠিক আছে, এই 7টির মধ্যে সবচেয়ে বড় হলো কেওয়াইসি আপডেট না থাকা এবং ডরমেন্ট অ্যাকাউন্ট। এই দুটো এড়ানো সবচেয়ে সহজ এবং সম্পূর্ণ আপনার হাতে। 2026 সালে
আরবিআই বেশ কিছু নিয়ম আপডেট করেছে যেগুলো সাধারণত মানুষের জন্য জানা জরুরি। কি প্রথমত, কেওয়াইসির জন্য ব্রাঞ্চে না গেলেও হবে। হ্যাঁ, আরবিআই এখন ভিডিও কেওয়াইসি বা ডিজিটাল কেওয়াইসি অনুমোদিত দিয়েছে, মানে আপনি ঘরে বসে বসে ফোনের মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে পারবেন। সেটা আপনার যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকের আপনি করতে পারবেন। ঠিক আছে, এসবিআই থাকলে এসবিআই, এইচডিএফসি থাকলে এইচডিএফসি, আইসিআইসি থাকলে আইসিআইসি, সবগুলোরই অ্যাপ আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই অ্যাপগুলো কেওয়াইসি অপশান খুঁজুন এবং আপডেট করুন। তাই কেওয়াইসির জন্য কোনো অজুহাত নেই, আপনি ব্যাংকে না গিয়েও করতে পারবেন। দ্বিতীয় পরিবর্তন কি, ডরম্যান্ট অ্যাকাউন্ট যেটা নিয়ে, ঠিক আছে, ডরম্যান্ট অ্যাকাউন্ট চালু করতে ব্রাঞ্চে গিয়ে অনেক কাগজপত্র দিতে হতো আগে এবং অনেক দিন অপেক্ষা করতে হতো। এখন আরবিআই নতুন নিয়মে একটা ছোট্ট লেনদেন করলেই অ্যাকাউন্টে আবার সক্রিয় হয়ে যাবে, তাই কেওয়াইসি যাচাই সহজ। তৃতীয় পরিবর্তন কি, নিষ্ক্রিয় অ্যাকাউন্টে টাকা আরবিআইতে যাবে। ঠিক আছে, যে অ্যাকাউন্টে দীর্ঘদিন 10 বছরের বেশি নিষ্ক্রিয় থাকবে, কেউ দাবি করবেন না, সেই অ্যাকাউন্টে টাকা আরবিআই পুরো টাকাটা একটা আরবিআইয়ের একটা এডুকেশন বা অ্যাওয়ারনেস ফান্ড থাকে, ওইখানে ওরা পাঠিয়ে দেয়। তবে এই টাকা চিরতরে যায় না, আপনি যে কোনো সময় ব্যাংকে দাবি করলে ফেরত পেতে পারেন। এটাই হচ্ছে ব্যাপার। চতুর্থ কি, ক্যাশ ট্রানজাকশানে আরও কড়াকড়ি। 2026 সালে ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ জমা দেওয়ার নিয়ম পরিবর্তন এসছে এবং 1 বছরে 10 লক্ষ টাকার বেশিও ক্যাশ জমা হলে তার থেকে ইনকাম ট্যাক্স একটা নোটিশ করতে পারে। এটা জানলে আপনি সতর্ক থাকতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার। এবং পঞ্চমটা কি, পঞ্চমটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা সবার জানানো আপনার দরকার। সেটা হলো কি, প্যান কার্ডের বাধ্যতামূলক। যাদের প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক নেই এখনও অবধি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সুবিধা বন্ধ হতে পারে। এখন লিঙ্ক না থাকলে ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে আপনি এটা লিঙ্ক এক্ষুনি করান। দেখুন, আমরা এতক্ষণ অনেক কিছু জানলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সাধারণ মানুষরা অনেকজন এগুলোকে নেগলিজেন্সি করি, যে ঠিক আছে টাকা ঢুকছে কোনো ব্যাপার না, কিন্তু এই নেগলিজেন্সির কারণেই এই প্রবলেমগুলোই হয়ে থাকে। ঠিক আছে, আমি আপনাকে সারসংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি, অ্যাকাউন্ট ব্লক মানে টাকা যায়নি, ব্লক সরলে সব ফেরত পাবেন। আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা করে সমাধান করুন। এই যে 7টা কারণ আপনি মনে রাখুন: কেওয়াইসি এক্সপায়ার, ডরম্যান্ট অ্যাকাউন্ট, সাসপিশিয়াস ট্রানজ্যাকশান, ইনকাম ট্যাক্সের নির্দেশিকা, কোর্টের অর্ডার বা লোন ডিফল্ট, তথ্য মিল না থাকা, এইগুলো মনে রাখবেন। এগুলোতে কোনোটাই আপনার যদি না হয়ে থাকে। ঠিক আছে, আরবিআই এর 2026-এর বর্তমানে যে নিয়ম, কেওয়াইসি এবং ডিজিটাল ভেরিফিকেশান ব্রাঞ্চে না গিয়েও করা যায়। ব্লক হলে অ্যাকাউন্ট কাস্টমার কেয়ারে ফোন করুন, ব্রাঞ্চে যান এবং কারণ জানুন এবং সেগুলোকে আপনি চেষ্টা করুন তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার। এবং কেওয়াইসিটাকে সবসময়ের জন্য আপডেট রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অপরিচিত কোনো ট্রানজ্যাকশান কখনো করবেন না, কখন চুপ করেও থাকবেন না, সেটা আপনি জানাবেন। ঠিক আছে, শেষ কথা, এই সব সমস্যার মধ্যে সবচেয়ে সহজেই এড়ানো যায় কেওয়াইসির সমস্যা এবং ডরম্যান্ট অ্যাকাউন্টের সমস্যা। এই দুটো কিন্তু আপনার হাতেই। তাই আজকেই আপনার ব্যাংকিং অ্যাপ যেটা আছে ওটা খুলুন, ওটা খুলে 5 মিনিট থেকে 10 মিনিট সময় যাবে, আপনি ঠিক করে নিন এবং সুরক্ষিত থাকুন। আজকের এই ভিডিও দেখার পর আপনি এখনই একটা কাজ করুন, এই যে বললাম একটু আগে আপনাকে ব্যাংকিং অ্যাপটা খুলে দেখতে, বা যদি আপনার ব্যাংকিং অ্যাপ না খুলে থাকছে, আমি আপনাকে আগেই বলেছিলাম, তাহলে আপনি ব্যাংকিং ওয়েবসাইটগুলো থাকে, যদি বাড়িতে কোনো ছেলে থাকে বা পাশাপাশি সাইবার ক্যাফ থাকে, ওখানে ব্যাংকিং ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করে দেখতে পারেন স্ট্যাটাস কেমন আছে, বা কেওয়াইসি অনেকদিন আপডেট আছে নাকি, বা প্যান কার্ডের লিঙ্ক আছে নাকি, সমস্ত কিছু। ঠিক আছে, এই 3টে কাজ করতে বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট, হালদি হলে আধা ঘন্টা লাগবে। যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনার বাড়িতে যদি যে স্মার্টফোন ইউজ করতে খুব ভালো পারে, ওনাকে জিজ্ঞেস করুন, উনি আপনাকে গাইড করবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি আপনি কোনো ইনফরমেটিভ জিনিস পেয়ে থাকেন, তাহলে ভিডিওটাকে শেয়ার করুন আপনার পরিবারের সকল সদস্যদের। বিশেষ করে একাধিক অ্যাকাউন্ট যারা রাখেন, 4টা অ্যাকাউন্ট থেকে থাকে, যদি ওনাদের থাকে তো ওনাদের অনেক ভুলে যায়, অনেক দিন করে না। ঠিক আছে, ওনাদেরকে এই ভিডিওটা পাঠান, ওনারা অনেক হেল্প পাবেন এই ভিডিও থেকে। আপনার একটা শেয়ার অনেক জনের 1000 টাকা এবং পরিশ্রম এবং হ্যারাসমেন্ট অনেক কিছুই বাঁচাতে পারে। আর কমেন্টে জানাবেন আপনার যদি কখনো অ্যাকাউন্টে ব্লক হয়েছে কিংবা অ্যাকাউন্টের কোনো সমস্যা থেকে থাকে, সেটা আপনাকে আমরা কমেন্টের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। এই যে ব্যাংকিং অ্যাকাউন্টের কথা বলছি, আপনি কি জানেন ব্যাংকিং অ্যাকাউন্টে ওটিপি ছাড়াও টাকা কিন্তু চুরি হচ্ছে? হ্যাঁ, বর্তমানে হ্যাকাররা কিন্তু খুব স্মার্ট, এআইকে ব্যবহার করে টাকাও চুরি করে নিচ্ছে। তা কীভাবে আমি শিখিয়েছি, এই ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান, এটা ক্লিক করে দেখুন, বা আই বাটন দেখতে পাচ্ছেন, ক্লিক করে দেখুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।